হে বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের সফর নিয়ে। প্রথম টেস্টের প্রথম দিন খেলা শেষ। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 250 রান 5 উইকেটের বিনিময়ে। কেমন করলো ওয়েস্ট ইন্ডিজ এই টেস্টে? প্রথম দিন শেষে কে এগিয়ে আছে, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ? সেটা নিয়ে আজকে আলোচনা করব। 250 রান 5 উইকেটের বিনিময়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ টিম। সেখানে আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ অসাধারণ খেলা খেলছে ভাই। অসাধারণ খেলা করছে। প্রথমে তারা কিন্তু উইকেট দেয়নি, যদিও রানের শাখা খুব একটা সচল ছিল না, তারপরে কিন্তু তাদের উইকেট হারায়নি। তারা প্রথমে উইকেট হারায়নি, প্রথমে তারা থিতু হয়েছিলেন এবং দিন শেষে 5 উইকেটের বিনিময়ে, মাত্র 5 উইকেটের বিনিময়ে 250 রানে তারা দিন শেষ করে। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ অসাধারণ বল করে গেছেন, তিনি 2টা উইকেট পেয়েছেন, তারপরে একটা রান আউট হয়েছেন, আর তারপরে হচ্ছে মেহেদী হাসান মিরাজ একটা এবং তাইজুল ইসলাম একটা উইকেট পেয়েছে। তো এখানে হচ্ছে তাদের দুইজন কিন্তু 90-এর ঘরে আউট হয়েছে। তারা দুইজনেই কিন্তু 140 রানের একটা দুর্দান্ত অসাধারণ জুটি করেছিল, যেখানে বাংলাদেশের বোলারদের তারা কোনো পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ বন্ধুগণ, তারা কোনো পাত্তাই দিচ্ছে না, এমন জুটি তারা গড়েছে যেখানে তাদের মধ্যে লুইস 97 রান আউট হয়েছেন, মাত্র 3 রানের জন্য তিনি সেঞ্চুরি করতে পারেননি। আরেকজন অ্যাথেনালজি, তিনি আউট হয়েছেন 90-এর ঘরে, অর্থাৎ 90 রানে তিনি আউট হয়েছেন, 10 রানের জন্য তিনি সেঞ্চুরিটা করতে পারেনি আনফর্চুনেটলি। তো তাদের খেলা অসাধারণ খেলছে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ। আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ খুবই ভালো দল। তো এখন প্রথম দিন শেষে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত এগিয়ে আছে, মাত্র 5 উইকেট গিয়েছে। দ্বিতীয় দিনে কিন্তু সেই 5 উইকেট নিয়েই কিন্তু তারা মাঠে নামবে, আবার দ্বিতীয় দিন শুরু করবে। তো বাংলাদেশকে অবশ্যই 300 থেকে 350-এর মধ্যে তাদের অল আউট করা উচিত, কারণ 300 350 কিন্তু অনেক একটা চ্যালেঞ্জিং রান বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসে, বিশেষ করে প্রথম ইনিংসেই কিন্তু ইম্পর্টেন্ট দুই দলের জন্য। যদি দুই দলের মধ্যে যদি বাংলাদেশ এই মুহূর্তে তাদের 350 রানের মধ্যে যদি অল আউট করে দিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের একটা পার্সেন্টেজ থাকবে, কারণ সেখানকার পিচটা কিন্তু খুব একটা খারাপ না, ভালোই, কিন্তু পেসাররা সেখানে সুবিধা পাবে, এটা একদম নিশ্চিত থাকবো। অন্যদিকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা কালকে কিন্তু শেষ হয়েছে। ভারত মাত্র 150 রানের মধ্যে অল আউট হয়েছে, মাত্র 150 রানের মধ্যে অল আউট হয়েছে। জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে মনে করে যে বুমরাদের কাছে একদমই অস্ট্রেলিয়া তাদের নিজের মাটিতে নাকানি চুবানি খেয়েছে। কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সংগ্রহ 7 উইকেটে 67 রান, মাত্র 67 রান, 7টা উইকেট গিয়েছে। বুমরা অসাধারণ স্পেল করেছে, 4টা উইকেট তিনি নিয়েছেন। এবং দিন শেষে কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় যে ইন্ডিয়া এগিয়ে রয়েছে। ইন্ডিয়া যদি তাদের 100 বা 110-15 রানের মধ্যে অল আউট করে দিতে পারে, তাহলে কিন্তু তাদের একটা 20-30 বা 40 রানের মতো একটা লিড থাকবে। সেই লিড নিয়ে যদি ভারত একটা ভালো সংগ্রহ করে, লিড দিতে পারে দ্বিতীয় ইনিংসে, তাহলে কিন্তু টার্গেটটা অনেক বড় হবে। এবং আমার মনে হয় যে ভারত এই মুহূর্তে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় ভারত কিন্তু এটা বারবার আমাদের প্রমাণ করে যাচ্ছে এবং বারবার করে দেখাচ্ছে। যদিও রোহিত শর্মা নেই, ক্যাপ্টেন বুমরা, জসপ্রীত বুমরা অসাধারণ তিনি ক্যাপ্টেন্সি করেছেন, তার দায়িত্ব নতুন দায়িত্ব কাঁধে দিয়েছেন বিসিসিআই, সেখানে তিনি কিন্তু অসাধারণ দায়িত্ব পালন করতেছে। এখন দেখার বিষয় যে ভারত দ্বিতীয় ইনিংসে কত সংগ্রহ করতে পারে, কত লিড দিতে পারে অস্ট্রেলিয়াকে, এবং প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে কত রানে অল আউট করে দিতে পারে, সেটাই এখন দেখার বিষয়। তো অবশ্যই বন্ধুরা ভালো থাকবে, আজকে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।